আজকে আমি সূরা বাকারার প্রথম রুকু এবং 4 নম্বর রুকু এই দুটো মিলিয়ে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, এর আয়াত সংখ্যা 286, 40টা রুকু আছে, মাদানী সূরা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এটা 1 নম্বর রুকু। অনুবাদটা পড়ে শোনাই। আলিফ লাম মিম, এটার ব্যাখ্যার দরকার নেই, এটা কোরআনিক কোড, আল্লাহ কোড নাম্বার ইউজ করেছেন, বাস শেষ। এটা নিয়ে প্রচুর ব্যাখ্যা করা হয়েছে। আমি কয়েকটা তাফসীর পড়েছি, আমি আজকে আপনাদেরকে বলি। এই তাফসীর হচ্ছে এই উম্মার অনৈক্যের আরেকটা কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হয়েছেন, তিনি তখন মানুষদেরকে একটা কথার দিকে ডাক দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুরো কোরআন কিন্তু নাজিল হয় নাই, অধিকাংশ সাহাবী কোরআন দেখেই নাই, তারা শুধু একটা কথা শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। এই একটা কথা ছিল, আর ছিল না। হাদিস ছিল না, তাফসীর ছিল না, ফিকহ ছিল না, কিচ্ছু ছিল না। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, একটা কথার উপরে যখন উম্মাহ ঐক্যবদ্ধ ছিল, তখন উম্মাকে কেউ হারাতে পারে নাই। উম্মার ভিতরে এত গুনাগুনি মারামারি ছিল না, এত মতভেদ, এত মতবাদ ছিল না। উম্মাহ ছিল সহজ সরল সিরাতুল মুস্তাকিম পথে। তারপরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, খোলাফায়ে রাশিদুনের টাইমে, তাও শেষের দিকে এই কোরআন কম্পাইল হলো। এই প্রথম কোরআন, তাও 4 খণ্ড, ঘরে ঘরে না, 4 খণ্ড। 1 খণ্ড হযরত ওসমান নিজের কাছে রাখলেন, বাকি 4টা প্রদেশে 4টা চারদিকে পাঠিয়ে দিলেন। এরপরে যখন ওনারা চলে গেলেন, 200 বছর পরে হাদিস কালেকশন শুরু হয়ে গেল। কালেকশনে মাত্র নামছেন একদল মানুষ। এরপরে হাদিসের এবার বিস্তর সংকলন আরো 200 বছর পর, তাফসীর হলো 300-400 বছর পর। ততদিনে উম্মাহ নাই, আকীদা নাই, সব শেষ। এখন এই তাফসীরগুলা কইরা করছে কি দেখেন, দুর্বোধ্য আয়াতগুলি কোরআনের তাফসীর করা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, আমি সুন্দর ব্যাখ্যা সহ আমার রাসূলকে দিয়েছি। তাদের কাছে এমন কোন সংকট তারা আমার রাসূলের কাছে বলে নাই যেটা আমার রাসূল সমাধান দিতে পারেন না। তাইলে অনর্থক তাফসীর করা নিষেধ, অনর্থক ব্যাখ্যা করা নিষেধ। ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, তাফসীর, অতি তাফসীর, সূক্ষ্ম ব্যাখ্যা টানতে 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 এটার আর সহজ সরল থাকে না, কঠিন হয়ে যায়, দুর্বোধ্য হয়ে যায়। এই জন্য অতি ব্যাখ্যা বাড়াবাড়ি নিষেধ। একবার কোরআনের আয়াত নাজিল হচ্ছিল হজের প্রসঙ্গে, এক লোক প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর? আল্লাহ তাআলা ধমক দিয়ে দিলেন যে তোমরা এইভাবে প্রশ্ন করবা না, প্রশ্ন করলে তোমাদের এমন এমন বিধি জারি হবে, তোমাদের জন্য কষ্ট হবে, এমন এমন বিষয় প্রকাশ হয়ে পড়বে যে তোমরা মানতে পারবে না। এই জন্য অতি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করলে রাসূল রাগ করতেন, বেশি প্রশ্ন করলে। হজ তোমাদের জন্য ফরজ, বাস শেষ। প্রশ্ন করছে প্রতি বছর ফরজ, দরকার আছে এই কথাটা? যদি প্রতি বছর হয়ে যেত, এই লেগে বেশি প্রশ্ন নিষিদ্ধ। ইসলাম সহজ সরল সিরাতাল মুস্তাকিম, আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম, বাস শেষ। এই কথার মধ্যে আমি থাকি। তো যাই হোক, আমি যেটা বলবো সেটা হলো আলিফ লাম মিম। এখানে আমি বলবো কোড, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে এটা সংরক্ষণ করার আল্লাহর কিন্তু অনেক সায়েন্টিফিক প্রক্রিয়া আছে, কিন্তু এটা একটা। তো কাজেই আলিফের মানে এটা, লামের মানে এটা, মিমের মানে এটা। আপনি তাফসীরের গ্রন্থগুলি পৃষ্ঠার পর পৃষ্ঠা এটা নিয়ে আলোচনা করেছে। সুফিবাদী এক ধরনের ব্যাখ্যা, যারা রাজনীতি করে তাদের তাফসীরগুলো খুলে দেখেন, তাদের এক ধরনের ব্যাখ্যা, নানান ব্যাখ্যা। তা আমরা অতি ব্যাখ্যার দিকে যাব না, সরল মিনিং। তবে সম্পূর্ণ আকীদা না বুঝলে আপনি মিনিংটাও বুঝবেন না, ইসলামের কনসেপ্টটা না বুঝলে আপনি বুঝবেন না। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা
এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নাই। প্রথমে আল্লাহ সিল মেরে দিচ্ছেন, সার্টিফাইড করছেন যে এতে কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য হেদায়াহ, হুদাল্লিল মুত্তাকিন, এই দুটো শব্দ হুদা এবং মুত্তাকিন, তাকওয়া। আমি তো বললাম এক তাফসীরে আমি পড়েছি জালিকাল কিতাব, এটা কোন কিতাব? কেউ বলে তাওরাত, কেউ বলে জাবুর, কেউ বলে ইনজিল, কেউ বলে না কোরআন। এই যে দরকার আছে কোনো? আমরা পরিষ্কার বুঝলাম এটা সেই কিতাব, এই আমাদের উপরে নাযিল হওয়া কিতাব। আচ্ছা, মুত্তাকিদের জন্য হেদায়া, তাহলে হেদায়া কি? হেদায়া মানে সঠিক পথ। পথ দুইটা, একটা হচ্ছে হেদায়া, একটা হচ্ছে দালালা। আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে আমাকে হেদায়া দাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দালালাতে যাব না। তাহলে পথ কয়টা? দুইটা। আল্লাহর দেওয়া পথ, ইবলিসের তৈরি করা পথ। তাহলে এখানে বলা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা? তাকওয়া থেকে মুত্তাকি। তাকওয়া মানে কি? দেখে শুনে পথ চলা, ন্যায় অন্যায় নিরূপণ করে ন্যায়সঙ্গত পথে যিনি চলেন তিনি হচ্ছেন মুত্তাকি। মুত্তাকির সংজ্ঞা আল্লাহ কোরআনে বলেছেন, যারা সত্য এনেছে, সত্যকে সত্য বলে সাব্যস্ত করেছে, তারাই হচ্ছে মুত্তাকি। আপনি যখন পথে চললেন, এখন আপনি সাবধান। ধরুন আপনি চট্টগ্রাম যাবেন, আপনি গন্তব্য চট্টগ্রাম, আপনি যাচ্ছেন, সাবধানে পথ চলছেন, পা যেন গর্তে না পড়ে, কাদা যেন না লাগে, কাটা যেন না বিঁধে, এই যে গায়ে যেন ময়লা না লাগে, সাবধানে। আপনি কোথাও দাওয়াত খেতে যাচ্ছেন, দেখবেন আপনি যখন গাড়িতে বসেন খুব সাবধানে বসেন, কাপড়টা যেন ভাঁজ না পড়ে, আপনি যেন কোনো ময়লা আবর্জনা না লাগে। এই যে সাবধানে পথ চলা, এই সাবধানে পথ চলা, এটার নাম তাকওয়া। ইসলামের ক্ষেত্রে কথাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়া দিলেন, আপনাকে সঠিক পথ দিলেন, সেই পথেই চলতে গিয়ে আপনি সাবধান থাকবেন যেন আল্লাহর নিষিদ্ধ কাজ করতে না হয় এবং আল্লাহর আদেশিত কাজ যেন আপনি করেন, এই সাবধান থাকবেন। কথা ক্লিয়ার? যেমন আপনি জীবন চলার পথে এমন একটা সার্কামস্টেন্স আসলো, এখন আপনাকে মিথ্যা বলতে হচ্ছে। মিথ্যা বললে একটু লাভ হচ্ছে, একটু সুবিধা হচ্ছে, সাথে সাথে আপনার মনে পড়লো আল্লাহ তো নিষেধ করেছেন মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা হারাম। এই যে বললেন না, এটা আপনার তাকওয়া। তাকওয়া মুত্তাকি কিন্তু একদিনে হয় না, ধীরে 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 বিল্ডিং এর ইটের মতো। এটা একটা আপনাকে সমৃদ্ধ করে তুলছে। যেমন ধরেন একটা জায়গায় আপনি রওনা দিলেন, আনন্দ সুন্দরী একটা নারী আপনার চোখের সামনে পড়লো, আপনার এখন ভেতরের কাম প্রবৃত্তি জাগ্রত হলো। এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, হবে না এমনকি বলতে পারেন। আপনি মানুষ, আপনি পুরুষ, আপনি জাগ্রত হলো, আপনি সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর কথা মনে পড়লো, না এটা ইলিগেল, আমি এরা প্রবৃত্ত, আমি আমাকে না, ও আমার জন্য বৈধ না, আমার স্ত্রী আমার জন্য বৈধ, আমি সেটা করতে পারি না। এই যে নিবৃত হলেন, এটার নাম তাকওয়া। তাহলে তাকওয়া মানে কি? সাবধানে পথ চলা। কোন পথ? আল্লাহর দেওয়া পথ। সেই পথে চলতে গিয়ে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করব না, আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করব। এখন কথা হলো, এই মানুষদের মধ্যে মানুষ দুই প্রকার হবে। কোন কোন মানুষ দেখবেন ভালো কথা বলতে চায়, ভালো পথে চলতে চায়, এটা তার সৃষ্টিগত বৈশিষ্ট্য। আবার কোন কোন মানুষ আছে যে এমন বাঁকা, তাকে ভালো লাইনে আনলেও সে ভালো থাকতে চায় না। আল্লাহর কথা হচ্ছে, তোমাদের যাদের তাকওয়া অবলম্বনের ইচ্ছা আছে, ন্যায় অন্যায় পথ দেখে চলার ইচ্ছা আছে দুনিয়ার জীবনে, কথাটা বুঝছেন? কিন্তু কোন কোন মানুষ আছে দেখবেন, আরে আমার টাকা দরকার, সোজা কথা, কোন পথে অর্জন করে কোনো ব্যাপার না, কিসের ন্যায় অন্যায়, আমার ক্ষমতা দরকার, কোন পথে ক্ষমতা হবে কোনো ব্যাপার না, কিসের ন্যায় অন্যায়। এদের কথা আল্লাহ বলছেন না। আল্লাহর কথা হচ্ছে, তোমাদের মধ্যে যারা ন্যায় অন্যায় বুঝে পথ চলতে চাও, তাদের জন্য একটা সঠিক পথ লাগবে, একটা মানদণ্ড লাগবে। এই আমি মানদণ্ড দিলাম, আমি মানদণ্ড দিলাম, এটার নাম হলো হুদাল্লিল মুত্তাকিন, মানে মুত্তাকিদের জন্য হেদায়া। অর্থাৎ হেদায়া মানে কি? পথ নির্দেশনা। আপনি মানুষ, ধরেন আপনি কোরআন পান নাই, আপনার নবী রাসূল পান নাই, আপনি সৃষ্টিগত ভাবে আপনার ভেতরে একটা অনুপ্রেরণা জন্ম নিল যে আপনার জীবনটাকে আপনি ন্যায় অন্যায় পথ চলবেন, সিদ্ধান্ত নিলেন আপনি। কিন্তু এই যে সিদ্ধান্ত নিলেন, এর একটা মানদণ্ড লাগবে না? কোনটা ন্যায় কোনটা অন্যায়? আল্লাহর কথা হলো এই মানদণ্ড আমি দিলাম, এটার নাম হেদায়া। 3 নাম্বার,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যে ঈমান আনে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তারা ব্যয় করে। এবার তাদের ভিত্তিটা কি হবে? 1 নাম্বার, ঈমান আনতে হবে অদৃশ্য প্রভুর প্রতি, সালাত কায়েম করে। 3 নম্বরে দেখেন রিজিকের কথা আসছে, অন্য কোনো আমলের কথা আর নাই। রিজিক, হালাল রিজিক মোস্ট ইম্পর্টেন্ট। আল্লাহ যে রিজিক দিয়েছেন, আল্লাহ কি আপনাকে হারাম রিজিকের কথা বলবেন? আল্লাহকে বলবেন যে চুরি করে টাকা ইয়ে কর, রুজি কর? নো। সুদ খা, ঘুষ খা, মানুষ মার্ডার কর, কন্ট্রাক্টে খুন করেন না কন্ট্রাক্টে? এই যে আল্লাহর নির্দেশিত পথের বাহিরে যেই পথে রোজগার হবে সেটা হারাম রোজগার, কথা মনে রাখবেন আজকে থেকে। তাহলে হালাল রোজগার কোনটা? আল্লাহর নির্ধারিত পথে যারা রোজগার করবে ওটা হচ্ছে হালাল, আর আল্লাহর নির্দিষ্ট পথের বাহিরে যারা রোজগার করবে এটা হারাম রোজগার। শেষ। হারাম হালালের ব্যাখ্যা দিতে এত তাফসীরের এত বিরাট গ্রন্থ লাগে না, 2 কথায় আপনি ক্লিয়ার হয়ে যান। ইসলামকে জটিল করবেন না, ইসলামকে সহজ করেন, সারা দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে, মানতে পারে। আমি একেবারে বিশাল পণ্ডিত হয়ে গেলাম, বিশ্ববিদ্যালয়ে 10টা ডিগ্রি আনলাম, মানুষ কিছুই বোঝে না। ওয়াজ কি কম হচ্ছে নাকি সমাজে? মাহফিল কি কম হচ্ছে নাকি? হুজুর মাওলানার সংখ্যা কম আছে নাকি? চুরি ডাকাতি বাড়ছে না কমছে? বাড়ছে। অর্থাৎ তাদের কথার কোনো তাসির নেই। তার কারণ আছে, ঠিক সঠিক কথা বলে না, এবং যারা কথা বলে তারা টাকার বিনিময়ে কথা বলে। এই জন্য এটা মোমেনদের চরিত্রে কোনো দিন প্রভাব পড়বে না। আমি যদি বয়ানটা টাকার বিনিময় দেই, এটা হারাম, এটা আল্লাহ নিষেধ করেছেন, এর কোনো প্রভাব পড়বে না। 4 নম্বর আয়াত, তোমার প্রতি যা নাজেল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজেল হয়েছে তাতে যারা ঈমান আনে এবং আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাসী। প্রথমে এই কিতাবের প্রতি ঈমান আনতে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে পূর্ববর্তী কিতাবের উপরে, তাওরাত, জাবুর, ইনজিল আর অন্যান্য সহিফা, যেগুলি ইনট্যাক্ট অবস্থায় আমাদের কাছে এখন আর নাই, কিন্তু মনে রাখতে হবে ওগুলোও আল্লাহর পক্ষ থেকে নাজেল হওয়া। এখন মুশকিল হয়েছে, আপনার ঘরে যদি এখন বাইবেল পাওয়া যায়, ধরেন আপনি যদি এখন বাইবেল পড়েন, আর কোন মোল্লা মুন্সি যদি আপনার ঘরে বাইবেল দেখতে পায়, তাওরাত দেখতে পায়, তাহলে কাম সারা, আপনার কাম সারা। ধরেন আপনি যদি এখন তাওরাত পাঠ করার চিন্তা ভাবনা করেন, মানে কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডি যাকে বলা হয়, তুলনামূলক আপনি জ্ঞান অর্জন করার জন্য আপনার ঘরের মধ্যে বাজার থেকে কিনে আনলেন, দেখি তাওরাতে কি লেখা আছে, ওটা তো তারা বিক্ষিপ্ত করছে। আচ্ছা, ইনজিল শরীফে কি, ইনজিল কি আছে এখন, যেটা বাইবেলের নিউ টেস্টামেন্ট হয়ে আছে? আপনি জ্ঞান অর্জন করবেন না? ধরেন আপনি ভারতের একটা গ্রন্থ বেদ আনলেন, আপনি পড়বেন জানার জন্য, বাস। কোনো মোল্লা মুন্সি যদি একবার দেখে খালি আপনার ঘরের ভিতরে বেদ আছে আর বাইবেল আছে, মুহূর্তের মধ্যে রটনা করে দিব কি, এরা খ্রিস্টান হইতেছে, এই ঘরের মধ্যে খ্রিস্টানের বই পাওয়া গেছে, ওরে পোড়াই ফেলা, ওরে মাইরা ফেলা। তো যেই সমাজের মানুষ এত অন্ধ হয়, ওই সমাজে জ্ঞান থাকে না, জ্ঞান হাওয়া হয়ে যায়, কর্পূরের মতো হাওয়া, জ্ঞান থাকে না। এই সমাজ এখন জ্ঞানের চর্চার সমাজ না, এই সমাজ অন্ধত্বের চর্চা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, অজ্ঞতা। আমি যখন গ্রামে যাই, আমার কাছে দোয়া খায়ের জন্য অনেকে আছে মহিলারা, কি হয়েছে, কয় যে জিনে পাইছে, ভূতে পাইছে। তা জিনটা কিরকম? সন্ধ্যার দিকে বাইরে ছিলাম, কানা জিন, কানা ভূত কবরস্থানের পাশ দিয়ে গেছিল, এখন সন্ধ্যার দিকে বাচ্চা বারবার বাঁকা হয়ে যাচ্ছে খালি। আসলে তাদের ধনুষ্টঙ্কার হয়েছে, এই খবর নাই, আর তারে কে বুঝাবে? তো এই অন্ধত্ব, কুসংস্কার, অজ্ঞতা, এ সমস্ত বাসা বাঁধে যখন জ্ঞানের চর্চা বন্ধ হয়ে যায়। যারা নিশ্চিত বিশ্বাসী, একেবারে ইয়াকিন বলা হচ্ছে, আখিরাতুহুম ইউকিনুন, ইয়াকিন ইলমের ব্যাপারে বলা হচ্ছে। ইলম এখানে তিন প্রকার। একটা সূরার মধ্যে আছে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে হলো নিশ্চিত জ্ঞান, কনফার্ম, আর আইনুল ইয়াকিন মানে চোখে দেখা জ্ঞান। আমাদের উদাহরণ দিচ্ছে, যেমন ধরেন জাতীয় সংসদ ভবন বাংলাদেশের, আপনারা দেখছেন কে কে, চোখে দেখছেন কে কে? আমাকে আপনি বললেন যে আপনি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকার একেবারে মাঝখানে একটা বিরাট বিল্ডিং আছে, এটা সংসদ ভবন। লুই আইক্যান নামক এক ভদ্রলোক এটাকে নির্মাণ করেছে, এত সুন্দর ভবন, সংসদ ভবন, পার্লামেন্ট বিল্ডিং। আপনি বর্ণনা দিলেন, আমাকে দেখালেন, আমি এটা বিশ্বাস করলাম। আপনি এমন ভাবে বর্ণনাটা করলেন,
ছবি দেখালেন, তার অবয়ব কাঠামো এমনভাবে বর্ণনা করলেন, আমার একেবারে নিশ্চিত বিশ্বাস হয়ে গেছে। এই নিশ্চিত বিশ্বাসের নাম হলো ইলমুল ইয়াকিন, যেটা আদালতের মধ্যে জজ সাহেবের কাছে এভিডেন্ট পেশ করে। বাদীরা মার্ডার করছে তো, সুরথাল রিপোর্ট একটা, তারপরে কি মেডিকেল রিপোর্ট, মানে ওই যে পোস্টমর্টেম রিপোর্ট, আচ্ছা সাক্ষী, আর আনুষঙ্গিক অনেক কিছু দেওয়ার পর তখন জজ সাহেব বলে কি, সন্দেহাতীত ভাবে প্রমাণিত হলো কলিমউদ্দিন খুন করেছে। এই যে সন্দেহাতীত ভাবে, জজ কিন্তু চোখে দেখে নাই, এটা হলো ইলমুল ইয়াকিন। কথা ক্লিয়ার? কিন্তু নিজে চোখে দেখছি আমি সংসদ ভবনে যাইয়া, ও সংসদ ভবন, এটার নাম আইনুল ইয়াকিন, চোখে দেখা। আজ এই যে সত্যটা, কোরআন, জান্নাত, জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিনের তার সৃষ্টি, হক এবং বাতিলের পার্থক্য, আপনাদের এখন লাগবে ইলমুল ইয়াকিন। মৃত্যুর পরে লাগবে আইনুল ইয়াকিন। নিজের চোখে যখন দেখবেন তখন বিশ্বাস করবেন। এই দৃষ্টি, ব্রেন, হৃদয় দেওয়ার পরেও যাদের ইলমুল ইয়াকিন আসে না, উলাইকা কাল আনাম বাল হুম আদল, তারা পশু, তার থেকে নিকৃষ্ট। আরেকটা জ্ঞান আছে হাক্কুল ইয়াকিন, সেটা অন্য। যাই হোক, তাহলে আমাদের কি লাগবে? নিশ্চিত জ্ঞান কি লাগবে? আল্লাহর প্রতি, পরকালের প্রতি, রাসূলগণের প্রতি, এই কিতাবের প্রতি, অন্যান্য কিতাবের প্রতি নিশ্চিত জ্ঞান লাগবে। এটা হলো ভিত্তি, এটা হলো ফাউন্ডেশন, তারপরে আপনার পথ চলা। ওকে, 5 নাম্বার, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে আছে আর তাহারাই সফল কাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। আমার কোরআনের আয়াত শুনলে তো আমাদের হুজুররা আমার ভুল ধরে, 4 আলিফ, 3 আলিফ, 2 আলিফ। আমি এখানে আলিফ টানতে বসি না, আমি আপনাদেরকে মেইন মেসেজটা দিতে বসছি। এখন আসেন, আল্লাহ বলতেছেন এই লোকগুলাই সঠিক পথে আছে। আপনার তাওহীদের প্রতি ঈমান নাই, আপনার রোজগার হারাম রোজগার, আপনি অন্যান্য ধর্মগ্রন্থকে বিশ্বাস করেন না, তাদেরকে পাইলে হামলা মায়ের, আপনি তো আসলে সাম্প্রদায়িক, আপনার দ্বারা ঈমান নাই। আপনার যাহারা কুফরি করিয়াছে তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, ইয়াদের পক্ষে উভয়ই সমান, তারা ঈমান আনবে না। খেয়াল করছেন? যারা কাফের তাদেরকে সতর্ক করেন আর না করেন, লাভ নেই, ওরা ঈমান আনবে না। আল্লাহ তাদের হৃদয়ে কর্ণ মোহর মারিয়া দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ দিয়েছেন, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতাম মানে সিল মারা, সিল মারি দিচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় দেখবেন ম্যাজিস্ট্রেট বেআইনি কোনো গোডাউন টোডাউন দেখলে কি করে? সিলগালা করে, কয় না সিলগালা? এই খাতাম, খাতাম, সিল, একদম নিষিদ্ধ, ব্যান্ড, আর খুলবে না এটা। এই আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের হৃদয়ে কর্ণে মোহর মারিয়ে দিয়েছেন আল্লাহ, তাদের চক্ষুর উপর আবরণ, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তারা দেখলেও দেখবে না, যতই সত্য দেখাইতে যান তারা দেখবে না, যতই শুনাইতে যান তারা শুনবে না, দেখবে না, শুনবে না, হৃদয়ে তালাবদ্ধ। এদেরকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে, কলবে যদি একবার সিল পড়ে, শেষ, ওই লোকের মৃত্যু। তো কাজেই এই হলো প্রথম রুকু। এবার আমি 4 নম্বর রুকুটার সাথে এটার সাথে রিলেটেড আমরা একটু আগে আলোচনার মধ্যে পাইলাম। দেখেন, ঈমান এবং কুফর দুটো বুঝছেন কিনা? যারা কুফরি করে তাদের কলবে কি? সিল মারা। তাহলে কাফের কারা হবে? যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে। আর মুমিন কারা হবে? যারা আল্লাহর হুকুমের আনুগত্য করবে, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এবং এই যে কিতাব, এই কিতাবের প্রতি। এখন আমরা পেয়ে গেলাম এখানে দল কয়টা? 2টা। রাস্তা কয়টা? 2টা। একটা রাস্তা আল্লাহর দেওয়া, একটা রাস্তা মানুষের তৈরি। এখন এই ঘটনাটা বোঝার জন্য আপনাকে 31 নম্বর আয়াত থেকে আমাকে পড়তে হবে। এটা হলো 4 নম্বর সূরা। তাহলে 2টা মিলাইয়া আমার সাবজেক্টটা হবে একটা সাবজেক্ট। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া 'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা রাদাহুম
আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئوهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। এটা হলো 30 নম্বর থেকে 39 নম্বর। আল্লাহ বলছেন স্মরণ করো তোমার রব ফেরেশতাদেরকে বললেন, মালায়েকদেরকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি। তারা বলল আপনি কি সেখানে এমন কাকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে, রক্তপাত করবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতিগান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন আমি জানি যা তোমরা জানো না। এই যে কথাটা ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সৃষ্টির শুরুতে ঘটনা এটা বুঝলে আগের এটা পরিষ্কার হয়ে যাবে আপনার। আল্লাহ তাআলা মালায়েকদের সাথে প্রস্তাব দিলেন, তাদের সামনে এই প্রস্তাব দিলেন যে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? মালায়েকরা বলল যে এরা তো ফাসাদ সাফাকুদ্দিমা করবে। খেয়াল করেন যুক্তিটা কিন্তু এটা দিয়েছে, ফাসাদ সাফাকুদ্দিমা করবে। আপনার গুণকীর্তন করার জন্য তো আমরাই যথেষ্ট, আমরাই তো আছি, হামদ করব। তখন আল্লাহ বললেন এই যুক্তির পরিপ্রেক্ষিতে যে আমি যা জানি তোমরা জানো না। তখনও আদমকে সৃষ্টি করে নাই, ফেরেশতাদের সাথে আলোচনা চলছে, এখনো কিন্তু সৃষ্টি হয় নাই। আল্লাহ প্রস্তাব দিলেন আমি খলিফা বানাবো। তাহলে আদম কার খলিফা? আল্লাহর খলিফা। এটা কিন্তু মনে রাখতে হবে। এই খলিফা সৃষ্টির বিরুদ্ধে ফেরেশতারা কি যুক্তি দাঁড় করাইলো? বলেন কি যুক্তি দাঁড় করাইলো? এরা তো ফাসাদ করবে, রক্তপাত করবে। ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা, এরা রক্তপাত করবে। ফেরেশতারা কিন্তু বলে নাই এরা নামাজ পড়বে না, এরা রোজা রাখবে না, এরা ওই গির্জা যাবে না, প্রার্থনা করবে না, এটা কিন্তু বলে নাই। কি বলছে? ফাসাদ সাফাকুদ্দিমা করবে। তখন আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না। আমার কিন্তু অনেক বড় লক্ষ্য আছে এই আদম সৃষ্টির পিছনে, খেলাখেলি ব্যাপার নয়। এরপর তিনি আদমকে বানালেন। সূরা আরাফের মধ্যে এই সাবজেক্ট নিয়ে আরো কথা আছে। সেখানে আল্লাহ বলতেন কণ্ঠনা মাটি দিয়ে আদমকে সলসলিন কাল ফাক্কার মিত্তিন, মানে মাটি দিয়ে তিনি আদমকে বানালেন নিজ হাতে। সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন হও, হয়ে গেছে। আদমকে কোন দিয়ে বানালেন? এই যে পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা, এই যে সৃষ্টি দেখেন না, এগুলি আল্লাহ সৃষ্টি করছেন কুন হও, হয়ে গেছে। কিন্তু আদমকে কিন্তু কোন দিয়ে সৃষ্টি করেন? আদমকে বানাইছেন নিজ হাতে। খুব মারাত্মক ডিফারেন্স কিন্তু। আচ্ছা, কি হিসেবে বানাইছেন? খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আচ্ছা, তা নিজ হাতে বানাইছেন। এবার বানাইয়া আল্লাহ কি বললেন দেখেন,
আদমকে সমস্ত কিছু নাম শিক্ষা দিয়েছেন। এই সব কিছু নাম শিক্ষা দেওয়ার মানে কি? জ্ঞান বিজ্ঞান। এই জন্য আদম আলাইহিস সালামের সন্তানরা সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান বিজ্ঞান তারা জানে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে এই সব কিছুর নাম তোমরা বলো। ফেরেশতারা বলল, আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছো আমরা এর বাহিরে আমাদের কোনো নলেজ নাই। আদমকে যখন বলছেন, আদম তুমি বলে দাও তো, আদম আলাইহিস সালাম সব বলে দিয়েছেন। সায়েন্স টেকনোলজি, এই জন্য আদম সন্তান যতদিন দুনিয়া থাকবে ততদিন এই প্রকৃতির সৃষ্টি রহস্য তারা উদ্ঘাটন করতেই থাকবে। তারা পারবে, এই জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছে। তাহারা বলিল, আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞান নেই, বস্তুত আপনি জ্ঞানময় প্রজ্ঞাময়। তিনি বলিলেন, হে আদম, তাদেরকে এই সকল কিছুর নাম বলিয়া দাও। সে তাহাদেরকে এই সমস্ত নাম বলিয়া দিলে তিনি বলিলেন, আমি তোমাদেরকে বলি নাই যে আকাশমণ্ডলী পৃথিবীর অদৃষ্ট বস্তু সম্পর্কে আমি নিশ্চিত রূপে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো তাহা গোপন রাখো আমি তাহাও জানি। তাই আদম আলাইহিস সালাম বলে দিলেন, এরা পারল না। এইবার আসেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, এইবার আল্লাহ কমান্ড দিলেন কাকে? ফেরেশতাদেরকে। কাকে সেজদা করতে? আদমকে সেজদা করো। তখন সবাই সেজদা করলো, ইবলিস ব্যতীত। ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা, অহংকার করলো, অমান্য করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেল। এখানে আমরা পেয়ে গেলাম কি? আল্লাহর অমান্য, আদেশের অমান্য করলে কি হয়? কাফের হয়ে যায়। আর আদেশ অমান্য করার হেতু কি? অহংকার। অহংকার হলেই কাফের, কোনো কথা নেই। আল্লাহ বলেন, আমি বললাম যে হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেটা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু এই বৃক্ষর নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদাউ হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী, এখানে কিন্তু আরেকটা সূরার মধ্যে আছে। কোরআন শরীফের সাবজেক্টগুলি বিক্ষিপ্ত, এক জায়গায় নাই। বিভিন্ন সূরায় একই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলোকে একত্রিত করলে একটা সাবজেক্ট দাঁড়ায়। অন্য সূরার মধ্যে আছে আমি আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই যে ওখানে আছে আবার সে বর্ণনা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, মানে মা হাওয়াকে বানিয়ে, যে ইনি তোমার স্ত্রী, এনাকে নিয়ে জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না, নিষেধাজ্ঞা জারি করে দিলেন। আচ্ছা, ওখানে কিন্তু একটা কথা আছে, অনেক কথোপকথন আছে আল্লাহর সাথে ইবলিসের, যে যখন অমান্য করলো তখন ইবলিস কাফের হয়ে গেল না, তখন আল্লাহ বলেন ওকে বের করে দাও। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, ওকে বের করে দাও। ও যখন বেরিয়ে গেল তখন সে একটা চ্যালেঞ্জ করলো। এটা অন্যান্য সূরার মধ্যে আছে, কিন্তু সূরা বনী ইসরাইলে আছে, সূরা আরাফে আছে, অন্যান্য সূরার মতো ওই কাহিনীগুলো আছে। যে তখন সে বলল যে আল্লাহ, এই আদমের কারণে আমাকে বের করে দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। এই হচ্ছে মেইন ঘটনা। ইবলিস তখন চ্যালেঞ্জ নিয়ে চলে আসলো। আল্লাহ বললেন, ঠিক আছে, তোকে আমি উত্থান দিবস পর্যন্ত অবকাশ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, তুই ওদের ধনে জনে শরিক হয়ে যা। তখন ইবলিস বলে, তুমি দেখবে তোমার দেওয়া পথের সিরাতুল মুস্তাকিমে আমি ডানে বামে সামনে উঠতে বসে থাকবো, ওখান থেকে আমি অধিকাংশকে নিয়ে যাব। আল্লাহ বললেন, তুই আমার মোকলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। এই কথাগুলি কিন্তু ইবলিসের সঙ্গে আল্লাহর হয়ে গেছে। এটা অন্যান্য সূরার মধ্যে আছে, এখানে কিন্তু আসে না। তো ইবলিস তো চলে গেল। এইবার আল্লাহ আদম মাকে বানালেন। আদম আলাইহিস সালামকে বললেন যে ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন সুখে শান্তিতে জান্নাতে খাও, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে। খেয়াল করেন, কিন্তু নিষেধাজ্ঞা কিন্তু দিয়ে দিলেন আদমকে, যদি যাও তাহলে তোমরা জালেম হয়ে যাবে। কিন্তু শয়তান উহা হইতে তাদেরকে পদস্খলন ঘটাইল। শয়তান ভুলাই দিছে, কিন্তু তারা যেখানে ছিল সেখান হইতে তাদেরকে বহিষ্কৃত করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রু রূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস এবং জীবিকা রইল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইলেন। আল্লাহ তাহার নিকট ক্ষমা পরবশ হইলেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও, পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট হেদায়া আসিবে, এই যে হেদায়া সঠিক পথ, তখন যারা আমার এই হেদায়ার এতায়া করিবে, অনুসরণ করিবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই।
আর যারা কুফরি করে, আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে, তাহারাই তো অগ্নি অধিবাসী, সেখানে তারা স্থায়ী হইবে। বাবা আদম আর মা হাওয়াকে যখন বললেন যে ওই গাছের নিকট যাবে না, শয়তান তো ভুলাই দিল। শয়তান কি করলো? ভুলাই দিছে। তারা সেখানে গেলেন। যাওয়ার পরে কি হলো? তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়লো। তারা জান্নাতের পাতা দ্বারা লজ্জা নিবারণ করতে লাগলেন। তখন বাবা আদমের মনে পড়লো, এই যে এখানে একটা কথা আছে না, কিছু বাণী প্রাপ্ত হইল। সেটা কোনটা? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে এই দোয়াটা, এটা তিনি করলেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও আল্লাহ। তখন আল্লাহ বললেন, ঠিক আছে আদম, এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। এই দুনিয়াতে এখানে বলা হয়েছে বংশবৃদ্ধি করো। এই যে কিছু কালের জন্য তোমাদের জীবিকা, কিছু কাল, এটা কিন্তু পার্মানেন্ট বাড়ি না। আল্লাহ বললেন আমার পক্ষ থেকে হেদায়া আসবে, যারা আমার এই হেদায়ার তায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। আর যারা এই পথ অনুসরণ করবে না, তারা কুফরি করবে, তারা কাফের হবে, তাদের জন্য জাহান্নাম। তো এই হচ্ছে সংক্ষেপে আমি সূরা বাকারার প্রথম যে রুকু এবং 4 নম্বর রুকু, এই দুটাকে একত্রিত করলে আমরা যে সাবজেক্টটা পাই সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহান উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে কি? তার খেলাফত করা। আমরা যেন তার খেলাফত করতে না পারি, আমাদের জন্য শত্রু হিসেবে কে আছে? ইবলিস। এখন দুনিয়াতে আমাদের সামনে রাস্তা কয়টা হবে? দুইটা, একটা ডান দিক, একটা বাম দিক। একটা হলো হেদায়া, যেটা আল্লাহ দিয়েছেন, সিরাতুল মুস্তাকিম। যদি আমরা এই পথে থাকি আমরা জান্নাতে যাব, আর যদি আমরা এই পথে থাকি আমরা জাহান্নাম যাব। এখন ইবলিসের কাজ হচ্ছে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে নামিয়ে দলালাতে নিয়ে যাওয়া। যদি সেটা করতে পারে তাহলে সে সফল কাম, অর্থাৎ ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা হবে, অন্যায় অবিচার রক্তপাত হবে। আর যদি আমরা সিরাতুল মুস্তাকিমে থাকি তাহলে ন্যায় বিচার সুবিচার শান্তি পাবো, এটার নাম ইসলাম, এবং পরকালে যাব জান্নাতে। এই সূরার এটাই হলো মূল শিক্ষা। আমি আজকের এই সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই যে আজকে পুরো মানব জাতি সম্মিলিতভাবে আল্লাহর খেলাফত করছে না, আল্লাহর হুকুম বাদ দিয়েছে, তারা দলালাতে আছে, তারা ভুল পথে আছে। এখন এই মানব জাতিকে দলালা থেকে টেনে এনে হেদায়েতের পথে পরিচালিত করা আপনাদের দায়িত্ব, আপনাদের কাজ। আমরা মধ্যখানে আদম সন্তান, আমরা কোন দিকে যাব এটা আমাদের পরীক্ষা। যদি আমরা ডানে যাই আমরা মোমেন, আর যদি আমরা বামে যাই আমরা কাফের। বামে আছে কে? ইবলিস। মানব জাতিকে সে বাম দিকে নিয়ে যাবে, দলালার দিকে। আর ডানে কার হুকুম? আল্লাহর হুকুম। রাস্তা কয়টা? দুইটা। হুকুম কয়টা? দুইটা। বিধান কয়টা? দুইটা। আল্লাহর বিধান, ইবলিসের বিধান। আর আমরা কোনটা মানবো? বাস, যদি আমরা আল্লাহটা মানি আমরা মুমিন। এই হচ্ছে কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য হেদায়া। তো মানব জাতি যেন আল্লাহর আনুগত্য করতে পারে, মানব জাতি যেন আল্লাহর হুকুম মানতে পারে, মানব জাতি যেন ইবলিসের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহকে বিজয়ী করতে পারে, দুনিয়াতে ন্যায় বিচার সুবিচার কায়েম করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল আসার ধারাবাহিকতায় শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে এই কিতাব দেওয়া হয়েছে। এই কিতাব হচ্ছে মানব জাতির গাইডলাইন, শেষ জীবন ব্যবস্থা, শেষ পথ প্রদর্শন এই কিতাব। তো কাজেই এখন আমাদের মূল কর্তব্য হবে আমরা তাড়াতাড়ি তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে দলালা ত্যাগ করে সিরাতুল মুস্তাকিম ধরা, এই পথে ঐক্যবদ্ধ হয়ে এই দুনিয়াতে আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ইবলিসের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করাই হচ্ছে আমার আপনার মূল ডিউটি, মূল কাজ। এই যে আপনি করবেন, ইবলিসকে পরাজিত করে আল্লাহকে জয়ী করবেন, এটার নাম জিহাদ। এটার নাম কি? জিহাদ। এই জন্য পবিত্র কোরআনে জিহাদ ফরজ করা হয়েছে। শত শত আয়াত জিহাদের আয়াত। নবী সারা জীবন জিহাদ করেছেন, কারণ এই পৃথিবীতে ইবলিসকে পরাজিত করতে হলে মুমিনদের জিহাদ করতে হবে। এই আর জিহাদের জন্য লাগবে একটা কর্মসূচি। সেই কর্মসূচি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ইবলিস যেন কোনোভাবেই আমাদেরকে দলালার দিকে নিতে না পারে। পথ তো দুটা পরিষ্কার হয়ে গেল, একটা হলো হেদায়া, একটা হচ্ছে দালালা। এখন মানব জাতি কোন দিকে আছে? দালালাতে। মানব জাতিকে হেদায়েতের দিকে আনাই হচ্ছে মুমিনদের মূল কাজ। ওকে, এখন এই পথে চলবে কিভাবে? এটার নাম তাকওয়া। এই তাকওয়া জন্যই এই কোরআন নাযিল হয়েছে।